প্রস্তুত ডাকসু নির্বাচনের ৮টি ভোট কেন্দ্র, এভাবেই সাজানোর প্রত্যেকটি বুথ। প্রায় ৪০,০০০ শিক্ষার্থীদের জন্য এমন বুথের সংখ্যা ৮১০টি। সোমবার দুপুরে টিএসসির কেন্দ্র পরিদর্শন করেন রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানা। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা প্রয়োজন সব করা হয়েছে। ব্যবস্থাপনার কোনো ঘাটতি নেই উল্লেখ করে বলেন, ভোটারদের চেক করে কেন্দ্রে ঢোকানো হবে। কিভাবে ভোট দিতে হবে সেই পদ্ধতিও জানালেন তিনি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন, এই টিএসসির বাইরে 5টি আমাদের গেট আছে। সব গেটের জন্য আমরা ভিন্ন করে নতুন তালা কিনেছি। সে তালা দিয়ে তাকে আটকে আমাদের মতো বন্ধ করে রাখবো। পুরো জায়গাটাকে আমরা কর্ডন করবো। পিছনে যত ওয়ালগুলো আছে সেগুলোকে আমরা বাঁশ তারপরে কাপড় দিয়ে সেটাকে বেঁধে রাখবো, যাতে বাইরে থেকে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। নিরাপত্তা নিয়ে কথা বলেন ডিএমপির ডিসি অপারেশন মোল্লা আজাদ হোসেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রাখতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো আশঙ্কা নেই উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বৈধ পাসধারী ছাড়া কোনো বহিরাগতকে ঢুকতে দেওয়া হবে না। এই নির্বাচনী পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ সুন্দর এবং স্বাভাবিক রাখার স্বার্থে আমাদের ডিএমপির মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা এবং নেতৃত্বে আমরা একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। সেটি আজকে ভোর ৬টা থেকে আমাদের সেই নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক যে ব্যবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, তো সেই গুরুত্বের বিবেচনায় আমরা সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা সেটি গ্রহণ করেছি। এদিকে ছাত্রদল ও ছাত্র শিবিরে সমর্থিত প্যানেলের কোনো প্রার্থীদের ফেসবুক আইডি সাসপেন্ডেড হওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সাইবার আক্রমণের শিকার হয়ে ছাত্রদল ব্রিফ করছে মধুর ক্যান্টিনে। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে ছোট থেকে আজ পর্যন্ত যে লেভেলে এসেছি সে পর্যন্ত কোনোদিন কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। আমরা যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করার চেষ্টা করেছি। অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি দিয়ে লড়াই করার চেষ্টা চালিয়ে গিয়েছি। আজ আমরা দেখতে পেলাম নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা রোববার শেষ হলেও সোমবার ক্যাম্পাসে চলে স্বাভাবিক কার্যক্রম। মেহরাব সুমন, এখন, ঢাকা।